আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কামরুজ্জামান সরকার। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। নিয়মিত ভিডিও এই চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজও রয়েছে কামরুজ্জামান সরকার নামে, সেখানে যুক্ত হতে পারেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে চাকরিগুলো খুব সহজেই পাওয়া যাবে বা সবচেয়ে বেশি সার্কুলার হয়, এবং প্রত্যেকটা সার্কুলারে দেখা যায় যে মাসে 2-3টা সার্কুলার হলো বা 4-5টা সার্কুলার হলো, এই চাকরিগুলো থাকেই। 10টা পদ হলেও থাকে, 5টা হলেও থাকে, 2টা হলেও থাকে। সুতরাং ওই বিষয়গুলো কোন বিষয় সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে। এই যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর। এখানে অনেকগুলো পদ আছে, এর মধ্যে থেকে আমি বাছাই করে কয়েকটা বিষয় বলছি। এই যে কম্পিউটার অপারেটর, গ্রেড 13 কম্পিউটার অপারেটর, বিজ্ঞান বিভাগে স্নাতক চেয়েছে, কিন্তু ওর সাথে যে বিষয়টি চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতি। এই জায়গায় আরেকটু যদি নিচে নামি আমরা, উচ্চমান সহকারে দেখুন 14 গ্রেডের চাকরি, কোথাও কোথাও 13 গ্রেড, কোনো অধিদপ্তরে আবার 11 গ্রেডও আছে। এখানেও কয়েকটি পদ আছে। এখানে দেখুন ওই যে একই বিষয় চেয়েছে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের ক্ষেত্রে গতি চেয়েছে যে প্রতি মিনিটে 30টি শব্দ বাংলায়, 25টি শব্দ ইংরেজিতে, এরকম আর কি। ইংরেজিতে বেশি চাই 30টি, আর বাংলায় 25টি শব্দ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, দেখুন কম্পিউটার সার্টিফিকেটই চায়নি, বরং চাচ্ছে যে আপনি কম্পিউটার জানেন কি না। আবার যদি আমরা এদিকে নিচে যাই, দেখতে পাচ্ছি হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার। এখানেও কিন্তু যে কম্পিউটারের MS ওয়ার্ডের কাজ করার দক্ষতা থাকতে হবে। সরাসরি কম্পিউটার রিলেটেড আরেকটা পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দেখুন SSC বলছে, এবং তার সঙ্গেও যে একই বিষয়, বাংলায় 20টি শব্দ, ইংরেজিতে 20টি শব্দ, এটার উত্তীর্ণ হতে হবে আপনার টেস্টে। আবার এখানে 6 নম্বর পদে দেখুন বলছে ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু অনেক পদ ছিল, 308টা পদ। আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 20টি পদ। কি বলছে এখানে? ওই একই বিষয়, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো চেয়েছে তার মধ্যে কম্পিউটার রিলেটেড চাকরিগুলো অনেক পদ, এবং ওই যে কম্পিউটার বিষয়টা ঘুরে ফিরে চাচ্ছে যে বাংলায় গতি থাকতে হবে, ইংরেজিতে কত গতি থাকতে হবে। অনেকে আমরা ভয়ে কম্পিউটারে হাত দিই না, কিন্তু খুবই ইজি বিষয়। কম্পিউটার রিলেটেড জবগুলোর ক্ষেত্রে যে পরীক্ষা দেবেন আপনি কম্পিউটারের প্র্যাকটিক্যাল, আপনি যদি প্রত্যেক দিন আধা ঘন্টা 20 মিনিট বন্ধুবান্ধব বা কোথাও যদি শেখেন, 1 মাস 2 মাসের 3 মাসের মধ্যে কম্পিউটারের এই টাইপিং দক্ষতা শেখা খুবই ইজি একটা বিষয়। এবং অনেক চাকরিতে, বেশিরভাগ চাকরিতে কিন্তু এগুলো চাচ্ছে। সুতরাং এটা আপনাকে জানতে হবে। আর এটা জানা কেন প্রয়োজন? চাকরি করতে গেলেও কিন্তু আপনাকে হয়তো বা এখানে এখন চাচ্ছে না কোনো পদে, কিন্তু চাকরি করতে গেলে আপনি যখন ডেস্কে চাকরি করবেন দেখবেন যে কম্পিউটারের কাজ আপনাকে জানতে হবে। তো MS ওয়ার্ড বা এক্সেল বা অফিস অ্যাপ্লিকেশন, বিশেষ ক্ষেত্রে MS ওয়ার্ডটাই এই টাইপের বিষয়গুলো দেয় আর কি। তো এটা শেখা খুব কঠিন কিছু না, আমার মনে হয় 1 মাসের মধ্যে শেখা সম্ভব। আমি নিজে কম্পিউটারের আমার কখনোই লাগে নাই কম্পিউটারের যোগ্যতা, কিন্তু আমি কম্পিউটারে বাংলা ইংরেজিতে খুব ভালো টাইপ পারি। এটা নিজে করতে করতে হয়ে গেছে আর কি। তো অনেকেই মনে করতে পারেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি থাকতে আমি কেন কম্পিউটারে যাব? তো ভাই, এখন তো চাকরির ক্ষেত্রে মেধা দিয়ে চাকরি হবে, অনেক প্রতিযোগিতা হবে। তো আগে যদি পারেন এরকম চাকরিগুলো নিয়ে নেওয়ার পর আরও প্রিপারেশন নেবেন, 32 বছর আছে। তো সেই প্রিপারেশন নিয়ে আবার যদি আপনি দ্বিতীয় বা প্রথম শ্রেণীর চাকরি হয়, তখন আপনি এই চাকরি ছেড়ে চলে গেলেন। তো এরকম কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, এরকম নিয়োগ প্রত্যেক মাসে 4টা-5টা থাকে। তো আপনি এইগুলো শিখুন এবং এই রিলেটেড চাকরির পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। আশা রাখি পরামর্শটি আপনার কাজে দেবে। তো শুরু করে দিন কম্পিউটার শেখা। কম্পিউটার শেখা খুবই সহজ বিষয়। ইউটিউবে সার্চ দিলেও অনেক ভিডিও পাবেন এবং জানতে পারবেন। খুবই সহজ বিষয়, এখন খুবই আপনার হাতের কাছেই পেয়ে যাবেন কম্পিউটার শেখার জায়গা, এবং টাকা পয়সা খুব কম লাগে। সার্টিফিকেট অর্জন করতে একটু সময় লাগে, সার্টিফিকেট চাই না অনেক চাকরির পরীক্ষায় আর কি। তারপরও সার্টিফিকেটটার জন্য চেষ্টা করবেন। এই হচ্ছে আজকের আলোচনা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবার কথা হবে। আল্লাহ হাফেজ।